বিএনপির নবনির্বাচিত চেয়ারম্যান, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সংগ্রামের অগ্রণী নায়ক, রাষ্ট্রের মালিক জনগণ, জনগণের মালিকানা জনগণের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য, ভোটের অধিকার প্রতিষ্ঠা করার জন্য সংগ্রামে তিনি হাজার কিলোমিটার দূরে থেকে উনি নেতৃত্ব দিয়েছেন। আগামীকাল উনি এই বৃহত্তর ফরিদপুরে প্রথম ওনার সমাবেশ, উনি প্রথম বরিশাল বিভাগে সমাবেশ করবেন, তারপর আগামীকাল ফরিদপুর বিভাগে সমাবেশ। এই সমাবেশকে কেন্দ্র করে বিএনপির নেতা কর্মী এবং জনগণের মধ্যে শ্বাস হয়েছে, উচ্ছ্বাস উদ্দীপনা দেখা দিয়েছে, একটা ঈদ ঈদ ভাব। এবং আমি মনে করি এই ফরিদপুরের সমাবেশ বাংলাদেশের ইতিহাস, ফরিদপুর ইতিহাসে একটি সর্বকালের শ্রেষ্ঠ সমাবেশ হবে। এইটা রাজেন্দ্র কলেজের মাঠ নয়, এই ফরিদপুর শহরই একটা জনসমুদ্রে পরিণত হবে। ফরিদপুর শহরই একটা সমাবেশের রূপ লাভ করবে, সমাবেশের রূপ করবে। এবং আমি আপনাদের মাধ্যমে বলতে চাই, আমাদের নেতাকর্মীদের এবং 5 জেলায় যারা আসবেন, তারা সাধারণ মানুষের চলাচলে, অ্যাম্বুলেন্স বলেন, ফায়ার ব্রিগেড বলেন, দুর্ঘটনা কখন কোথায় হতে পারে, একজন মা বোন অসুস্থ হতে পারে, তাদের যাতায়াতে যেন বিঘ্ন না ঘটে সেদিকে লক্ষ্য রাখতে হবে। রাস্তা যেন বন্ধ না হয় সেদিকে আমাদের নেতাকর্মীদের সজাগ থাকতে হবে। এবং আপনাদের মাধ্যমে আমরা জানাতে চাই, আপনারা সাংবাদিকবৃন্দ, আপনাদের সার্বিক সহযোগিতা কালকে এবং আজকে বিকালে আমরা আশা করি আমাদের এই কাজ সম্পন্ন হবে। এবং আমাদের আইন শৃঙ্খলা, ওনার নিজস্ব সিএসএফ ওনারা এসেছেন, লোকাল প্রশাসন, জেলা প্রশাসন বলেন, পুলিশ প্রশাসন বলেন, সার্বিক সহযোগিতা আমরা পাচ্ছি। এবং আমরা কোনো সমস্যা হলে ওনাদের অবহিত করছি এবং ওনার সাহায্যের হাত বেড়ে দিবে বলে আমরা মনে করি, আচরণবিধি মধ্যে থেকেই। এবং আমরা অনেকে প্রশ্ন করেছেন আচরণবিধি যেন ক্ষুণ্ণ না হয়, আমরা সেদিকে এটা বিরোধ দল। এবং আমি মনে করি আগামী দিনে তারেক সাহেবের নেতৃত্বে যদি 12 তারিখে নির্বাচনী ফলাফল হয়, 12 তারিখ বৃহস্পতিবার, শুক্র, শনি, রোববার আল্লাহর অশেষ রহমতে তারেক সাহেব রোববার প্রধানমন্ত্রীর শপথ নেবেন। এবং আমি মনে করি ওনার নেতৃত্বে এই বিরোধ দল যাতে এই নির্বাচন কোনো নেতা কর্মীর মাধ্যমে কোনো ত্রুটি না থাকে সেদিকে উনি তীক্ষ্ণ দৃষ্টি রাখতে দেখেছেন। হাজার হাজার নেতা কর্মীদের উনি বহিষ্কার করেছেন, যারা দলের সাথে বা আইন শৃঙ্খলা দলের আচরণবিধি মেনে না চলেছেন তাদেরকে। এবং আমি মনে করি এই সমাবেশকে কেন্দ্র করে শুধু না, যেখানে উনি যাচ্ছেন কোথাও আচরণবিধি আমাদের দ্বারা লঙ্ঘন হয় নাই এবং হবে না। কারণ বিএনপি বিগত যুগে রাষ্ট্রীয় ক্ষমতা ছিল, বিরোধী দলে ছিল, রাজপথে বিরোধী দল ছিল। এই দলের অভিজ্ঞতা ভরপুর এবং সেই অভিজ্ঞতার আলোকে আমরা ইনশাল্লাহ আগামীকাল এই প্রোগ্রাম সমাপ্তি করব।